তো হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি আইসক্রিম নিয়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে আইসক্রিম খাচ্ছি। এত গরম পড়েছে, কি করবো বলো, আইসক্রিম না খেয়ে আর থাকা যায়? বাড়ির সামনে দিয়েই তাই আইসক্রিমের দোকানদার ছিল, তাই মা কিনে নিয়েছে আমাদের সবার জন্য। দেখতে পাচ্ছ তোমরা, দুপুরবেলা আমি বসে পড়েছি ভাত নিয়ে। তো আজকে দুপুরের খাবারে ছিল মৌরলা মাছ। মৌরলা মাছ তো আমার ফেভারিট, মৌরলা মাছের ভাজা, সাথে রয়েছে আমার মায়ের হাতে মৌরলা মাছের আলু চচ্চড়ি। এই আলু চচ্চড়িটা কিন্তু আমার খুব ফেভারিট, মা কিন্তু এটা খুব দারুণ। তার সাথে রয়েছে আমের আচার, এটা কিন্তু আমার মাই বানিয়েছে। লাঞ্চ কমপ্লিট করার পর এখানে দেখো বিকেল বেলায় আমরা আমসত্ত্ব বানিয়েছিলাম। আমসত্ত্বটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই সেটাই এখানে আমি কেটে নিচ্ছিলাম। কিন্তু আমসত্ত্ব খুব ফেভারিট, মানে আমার আমের যে কোনো রেসিপি এত ভালো লাগে যে কি বলবো। আর যেখানে আমসত্ত্ব আমার দেখলেই তো জিভে জল চলে আসে, আমি কাটতে কাটতে আবার একটা খেয়েও। তোমাদের কার কার আমসত্ত্ব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তারপর এখানে সন্ধ্যাবেলায় আমি খেয়ে নিচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। কুচু বাবার সাথে সন্ধ্যেবেলায় একটু ঘুরতে বেরিয়েছিল সামনে, তো সেখান থেকেই ও কোল্ড ড্রিঙ্কস এনেছিল আর সেটাকেই ও বোতলের মধ্যে ভরে রেখেছে। তো সন্ধ্যেবেলা সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর মা এখানে বসে গেছে চানাচুর থেকে বাদামগুলো আলাদা করতে, কারণ শুধুমাত্র বাবা বাদে আমাদের বাড়িতে আর কেউই বাদাম খায় না, তাই মা বাদামগুলো বেছে আলাদা জায়গায় রাখছে। আর এখানে আরেকজনের পাগলামি দেখো, কেমন জ্যাম বিস্কিট কোল্ড ড্রিঙ্কসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তারপর চলে গেলাম একদম ডিনারে। তো আজকের রাতের খাবারে ছিল আলুর পরোটা। কি ভাবছো কেমন আলুর পরোটা? এটা হলো আমাদের স্টাইলে আলুর পরোটা, মানে পাটিসাপটার মতো রুটিগুলো বেলে তার ভেতরে আলুর পুরটা দিলেই ব্যাস হয়ে গেল আলুর পরোটা। কেমন ভারী মজার না? আমার তো বেশ ভালোই লাগে এইভাবে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই।